বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে 4,500 কোটি টাকা বিনিয়োগে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। প্রধানমন্ত্রী আজ বারাণসীতে 42,000 কোটি টাকা বিনিয়োগের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক আগে অরুণ গোয়েল ভারতের নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভার আয়োজন করেছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ও বিদর্ভের মধ্যে 5 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেট ফাইনাল শুরু হচ্ছে আজ। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য যথাসাধ্য ব্যবস্থা নিয়েছে। গতকাল শিলিগুড়িতে বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গ কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি মোট 4,500 কোটি টাকা বিনিয়োগে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, রাজ্যের শাসক দল 100 দিনের কাজে 25 লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করে টাকা আত্মসাৎ করেছে। তিনি আশ্বস্ত করে বলেন, এনডিএ সরকার গরিব মানুষের উন্নয়নের জন্য বদ্ধপরিকর। শ্রী মোদী এও বলেন, স্বাধীনতার পর দীর্ঘদিন ধরে উত্তর পূর্ব ভারতের উন্নয়নে নজর দেওয়া হয়নি। 2014 আগে পশ্চিমবঙ্গের যেখানে রেলের উন্নয়নে বরাদ্দ ছিল 4,000 কোটি টাকা, এনডিএ সরকারের আমলে তা বেড়ে হয়েছে 14,000 কোটি টাকা। তিনি বলেন, প্রথমে বামফ্রন্ট সরকার এবং বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকারও উত্তরবঙ্গের সমস্যাগুলিকে উপেক্ষা করেছে। প্রধানমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গের ছোট চা বাগানগুলির উন্নয়নে উদ্যোগ নিয়েছে। 40,000 ছোট চা বাগানের উন্নয়ন করা সরকারের মূল লক্ষ্য। ইতোমধ্যেই চা বাগানগুলিকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় আনা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, সেচের সুবিধার জন্য আর্থিক সাহায্য এবং চা বাগানে কর্মরত শ্রমিকদের আর্থিক অনুদান যাতে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছয় সেই ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের চা, কাঠ এবং পর্যটন ব্যবসার উন্নতিতে জরুরি পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। দরিদ্রদের জন্য যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, দেশের পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলি তা পছন্দ করে না। তারা শুধুমাত্র ক্ষমতার জন্য এবং নিজের পরিবারকে ক্ষমতার শীর্ষে রাখতে রাজনীতিতে আসে। ইন্ডি জোটও একই কাজ করে থাকে বলে প্রধানমন্ত্রী দাবি করেন। সন্দেশখালীর ঘটনা নিয়ে তিনি তৃণমূল কংগ্রেস এবং ইন্ডি জোটের তীব্র সমালোচনা করেন। শ্রী মোদী বলেন, সরকার যেখানে রান্নার গ্যাসের দাম 100 টাকা কমিয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস সরকার 14 লক্ষ মহিলাকে উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত করেছে। এনডিএ সরকার সেখানে মানুষের জন্য বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছে। তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রীরা সেখানে সেই রেশন নিয়ে নিজেদের পকেট ভরিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের বারাণসীতে 42,000 কোটি টাকা মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। আজমগড়ে বিমানবন্দর উদ্বোধনের পাশাপাশি সেখানে একটি জনসভায় তিনি ভাষণ দেবেন। এরপর প্রধানমন্ত্রীর সুহেলদেব বিশ্ববিদ্যালয়ের পরিদর্শনের কর্মসূচি রয়েছে। অরুণ গোয়েল ভারতের নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার ইস্তফাপত্র গ্রহণ করেছেন বলে আইন মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে। ঠিক কী কারণে শ্রী গোয়েল ইস্তফা দিলেন তা জানা যায়নি। প্রবীণ বিজেপি নেতা এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে মোদী সরকার সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে। তিনি বলেন, মোদী সরকার দেশের 25 কোটি দরিদ্র মানুষকে দারিদ্র্য সীমার উপরে নিয়ে এসেছে। ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে একটি কিষাণ মহাসম্মেলনে ভাষণে শ্রী সিং দেশে বীজ এবং সারের দাম না বাড়ানোর আশ্বাস দেন। এই সম্মেলনে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই বিজেপি কৃষকপন্থী দল বলে উল্লেখ করেন। জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সারা দেশে জল ব্যবস্থাপনা ও সংরক্ষণে মহিলাদের অবদানের প্রশংসা করেছেন। নতুন দিল্লিতে গতকাল এক অনুষ্ঠানে দেশব্যাপী জল শক্তি অভিযান ক্যাচ দ্য রেইন 2024 ক্যাম্পেইন শুরু করার পর তিনি এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, দেশের প্রায় 1 কোটি নারী ইতিবাচক পরিবর্তন আনার দায়িত্ব নিয়েছেন। উল্লেখ্য, ক্যাচ দ্য রেইন প্রচারাভিযান এই বছরের 30 নভেম্বর পর্যন্ত দেশের সমস্ত জেলা জুড়ে শহর ও গ্রামীণ উভয় অঞ্চলকে অন্তর্ভুক্ত করে কার্যকর করা হবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং বলেছেন, বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ফলে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে একটি হল ভারত। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে শ্রী পুরী বলেন, 2020 থেকে 2022 সালের মধ্যে দেশে রান্নার গ্যাসের দাম 72% বেড়েছে, যেখানে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পেয়েছে 303%। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল বেঙ্গালুরুর বিইএমএল এ বন্দে ভারত স্লিপার ট্রানজিট ট্রেনের কাঠামোর উদ্বোধন করেছেন। এই কাঠামো বন্দে ভারত স্লিপার ট্রেনে ব্যবহার করা হবে। আগামী কয়েক মাসে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে ব্যারাকপুর এবং ঘাটাল লোকসভা কেন্দ্র।
খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। তৃণমূল কংগ্রেসের ডাকা জনগর্জন সমাবেশে যোগ দিতে গতকাল রাত থেকেই শহর কলকাতায় প্রচুর মানুষ ঢুকতে শুরু করেছেন। আজ ভোরেও লঞ্চ, লরি, বাস বোঝাই করে লোকজন আসতে থাকেন। সমাবেশ শুরু সকাল 11টায়। তৃণমূল কংগ্রেস আজকে সভা থেকেই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বলে মনে করা হচ্ছে। ব্রিগেডের সভায় নিরাপত্তার দায়িত্বে থাকছে 4000 পুলিশ। মূল সভাস্থলটিকে 56টি সেক্টরে ভাগ করা হয়েছে। ব্রিগেডে জনসভার উপর নজর রাখতে আশপাশের উঁচু বাড়ি থেকে দূরবীন ও ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। থাকছে ড্রোনের ব্যবস্থাও। যান চলাচল অক্ষুণ্ণ রাখতে পুলিশ কর্মীরা সকাল থেকেই রাস্তায়। মাঠে মোট মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মূল মঞ্চের বাঁদিকে এবং ডান দিকে দুটি ছোট মঞ্চ থাকবে। মূল মঞ্চের সামনে একটি 340 ফুটের র্যাম্প থাকছে। ওই র্যাম্পটিতে থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে হাওড়া বর্ধমান সেকশনে লিলুয়া স্টেশনে ফুট ওভারব্রিজের কাজের জন্য আজও ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকছে। এই কারণে আজ হাওড়া থেকে 14, বর্ধমান থেকে 5, ব্যান্ডেল থেকে 4 এবং আরামবাগ, সিঙ্গুর, তারকেশ্বর, গোঘাট ও কাটোয়া থেকে একটি করে ইএমইউ লোকাল বাতিল থাকছে। এদিকে শিয়ালদা ডিভিশনের ডাউন ব্যান্ডেল লাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজও বেশ কয়েকটি লোকাল বাতিল থাকছে। ভারতীয় জনতা পার্টি, তেলুগু দেশম পার্টি এবং জনসেনা পার্টি অন্ধ্রপ্রদেশে আসন্ন লোকসভা ও বিধানসভা নির্বাচনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এক যৌথ প্রেস বিবৃতিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা, টিডিপি সভাপতি এন চন্দ্রবাবু নাইডু এবং জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণ বলেছেন, টিডিপি এবং জেএসপির সাথে বিজেপির একত্রিত হওয়া অন্ধ্রপ্রদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করবে। আসন ভাগাভাগি নিয়ে 2-1 দিনের মধ্যে আলোচনা করা হবে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। ঝাড়খণ্ডে 2টি আসনে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য বিজেপি ডক্টর প্রদীপ ভার্মাকে এনডিএ প্রার্থী হিসেবে মনোনীত করেছে। ক্ষমতাসীন জেএমএম, কংগ্রেস, আরজেডি জোট এখনো তাদের প্রার্থী ঘোষণা করেনি। এদিকে শাসক জোট এবং বিজেপি উভয়ই আজ রাঁচিতে বিধানসভা দলের সদস্যদের একটি বৈঠক ডেকেছে। পাকিস্তান পিপলস পার্টি পিপিপির সহ সভাপতি আসিফ আলী জারদারি পাকিস্তানের 14তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এই নিয়ে দ্বিতীয়বার দেশের প্রধানের পদে নির্বাচিত হলেন তিনি। সে দেশের আইনসভায় ভোটাভুটিতে পাকিস্তান পিপলস পার্টি এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন এর যৌথ প্রার্থী জারদারি পেয়েছেন 255টি ভোট। প্রতিদ্বন্দ্বী সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের প্রার্থী মাহমুদ খান আচাকজাই 119টি ভোট পেয়েছেন। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হাতে অপহৃত প্রায় 300 স্কুল ছাত্রের মধ্যে অন্তত 28 জন পালিয়ে গেছে। সে দেশের কাদুনা রাজ্যের গভর্নরকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে। নাইজেরিয়ার সেনাবাহিনী গত বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় কুরিগা শহরে অপহৃত শিশুদের খোঁজে পুলিশ ও স্থানীয় অনুসন্ধানকারী দলের সঙ্গে বিভিন্ন জঙ্গলে চিরুনি তল্লাশি চালাচ্ছে। নিউজিল্যান্ডের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী উইনস্টন পিটার্স 4 দিনের ভারত সফরে আসছেন। গত নভেম্বরে নিউজিল্যান্ডে নতুন সরকার গঠনের পর এটি উইনস্টন পিটার্সের প্রথম ভারত সফর। ফরাসি ওপেন ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। গতকাল সেমিফাইনালে তারা কোরিয়ার কাং মিন হাউক ও সিও সিয়াং জাই জুটিকে পরাজিত করেন। খেলার ফলাফল 21-13, 21-16। পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে লক্ষ্য সেন থাইল্যান্ডের কুনলাভুত ভিতিসার্নের কাছে পরাজিত হয়েছেন। তবে ইতিমধ্যেই প্যারিস অলিম্পিকের যোগ্যতামান অর্জন করেছেন লক্ষ্য সেন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ও বিদর্ভর মধ্যে 5 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের ফাইনাল শুরু হচ্ছে আজ। খেলা শুরু সকাল 9:30টায়। 41 বারের চ্যাম্পিয়ন মুম্বাই এই নিয়ে 48 বার ফাইনালে খেলবে। বিদর্ভ তৃতীয়বার ফাইনাল উঠেছে। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স গতকাল 7 উইকেটে গুজরাট জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে গুজরাট 7 উইকেটে 190 রান তোলে। জবাবে মুম্বাই 1 বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক হরমনপ্রীত কৌর 95 রান করেছেন। ধর্মশালায় ইংল্যান্ডকে ইনিংসে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে উঠে এসেছে ভারত। দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। 9টি টেস্ট খেলে ভারত 6টিতে জয় পেয়েছে, হেরেছে 1টিতে। শতাংশের হিসাবে ভারতের পয়েন্ট 68.51।